হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আলুর ঝুরি। অনুষ্ঠান বাড়ির মতন আলুর ঝুরি আপনি কি করে ঘরে বানাবেন আর অনেক দিন এইটাকে কি করে রেখে দেবেন বাড়িতে। তো চলুন সেটা দেখে নিই রেসিপিটা। তো আজকের আমি আলুর ঝুরি বানানোর জন্য আমি এখানে বড় বড় 3টে আলু নিয়েছি, ভালো করে ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। তো এইটাকে আমি একটা এরকম গ্রেটার আছে, এইগুলো তো ঘরে সবসময় নর্মাল আমাদের থাকেই। তো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হয়। চলুন আমি গ্রেট করে নিই। তো আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি। তো আলুটা দেখুন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। তো আলুটাকে আমি এখানে ভালো করে ঘষে ঘষে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, কেন আলুতে অনেক কষ থাকে। আর এরকম নিগড়ে নিতে হবে আলুটা, যেহেতু ঝুরি হবে। তো আলুর মধ্যে একদম জল থাকতে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা হচ্ছে কিনা খুব নোংরা। তো আরেকবার আমি এখানে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আরেকবার জল নিয়ে নিয়েছি। তো জলটা নিয়ে নিতে আলুটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এবার আমি ভালো করে নিগড়ে নিগড়ে এটা আমি তুলে নেব আলুটা। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আলু সবটা তোলা হয়ে গেছে ভালো করে নিগড়ে নিগড়ে। তো আমি এখানে দিয়ে দেবো একটু নুন, আর কালারটা যাতে গোল্ডেন আসে, গোল্ডেন হলুদ কালার আসে, ওই জন্য আমি একটু দিয়ে দেবো হলুদ। দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো আলুটা। কিছুক্ষণ মাখিয়ে রাখলে এর মধ্যে থেকে আবার জল ছেড়ে দেবে আলু। তো আমি মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এরকম আপনাদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলো এমনি করে দেখে দেখে এগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি এটা গাছ শুদ্ধ ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা বসিয়ে দিয়েছি কড়া। কড়াতে আমি দিয়ে দেবো তেল। দিয়ে সবার প্রথমে আমি এখানে ভেজে নেব কারিয়া পাতাটা। কেন কারিয়া পাতাটা আগে ভাজলে আলুর মধ্যে দেখবেন একটা কারিয়া পাতার ফ্লেভার চলে এসছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কারিয়া পাতাটা দিয়ে দিয়েছি। কারিয়া পাতাটা ধুয়ে দিয়েছি, ওই জন্য একটু জল ছেটাচ্ছে। তো কারিয়া পাতাটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুর ঝুরিগুলো। এবার আলুর ঝুরিগুলো আপনি কিন্তু ভালো করে নিগড়ে নিগড়ে দেবেন বন্ধুরা। কেন নিগড়ে না দিলে, এর মধ্যে দিলে আলুগুলো সব একসঙ্গে দলা পাকিয়ে যাবে। আমি যেরকমভাবে ওখানে নিগড়ে নিগড়ে আলুগুলো ধুচ্ছিলাম, ওরকম নিগড়ে দিতে হবে যাতে এর মধ্যে এক ফোঁটাও জল না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটা অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, তা নাহলে এটা পুরো একসঙ্গে দলা পাকিয়ে যাবে। তো এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, অনেক ভালো করে নাড়তে হবে, তা নাহলে এটা গায়ে গায়ে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে এসছে। এটা বুঝবেন কি করে? এটা যখন হয়ে আসবে দেখুন, এটা উপরে আলুর ঝুরিগুলো উপরে উঠে আসবে। তো এইটা আমার হয়েই গেছে, আমি এবার এটা তুলে নেব। তো এটা আমি এবার তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখবেন না, তাহলে গোল্ডেন কালার আসবে না। বেশিক্ষণ রাখলে এটা পুরো পুড়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে আলুর ঝুরিগুলো। তো এতে এবার আমি আমার বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম আমি এখানে নিয়েছি 3টে, ওরকম ছোটো ছোটো বড় বড় আলুর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতন বাদাম। তো
তো আর বাদামটা আপনাকে বেশি ভাজতে হবে না, বাদামটা দেখবেন হালকা কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে সেই বাদামটাকে তুলে নেবেন, তা নাহলে বাদাম বেশি ভাজলে বাদামটা তিতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বাদামটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই সাথে আমি তুলে নেবো এবার। আর গ্যাসটা অতি অবশ্যই কম করে দেবেন, তা নাহলে বাদামটা পুরো পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা 2টো আমার হয়েই গেছে ভাজা, আমি এবার এটাকে তুলে নেব। আর এটাকে এবার আমার হয়েই গেছে পুরোটা। আর এই আলু ঝুড়িটাকে আপনারা অনেক দিন রাখবেন কি করে, কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা রাখবেন, রাখলে দেখবেন এটা অনেক দিন থাকবে। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কারিয়া পাতা। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে আলু ভাজাটা, খুব সুন্দর লাগছে, অনুষ্ঠান বাড়ির মতন। আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।